জলজীবন মিশনের পাইপ চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। প্রধাননগরের দেবীডাঙ্গায় মজুদ থাকা প্রায় ২০ লক্ষ টাকার এইচডিপি পাইপ উধাও হয়। ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আলিপুরদুয়ার, ময়নাগুড়ি ও বাগডোগরা থেকে উদ্ধার হয়েছে ৩৯৭টি পাইপ। উদ্ধার হওয়া পাইপের মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জলজীবন মিশনের পাইপ চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। প্রধাননগরের দেবীডাঙ্গায় মজুদ থাকা প্রায় ২০ লক্ষ টাকার এইচডিপি পাইপ উধাও হয়। ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আলিপুরদুয়ার, ময়নাগুড়ি ও বাগডোগরা থেকে উদ্ধার হয়েছে ৩৯৭টি পাইপ। উদ্ধার হওয়া পাইপের মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছে শিল্পা, আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পার কাছ থেকে জেনে নেব। শিল্পা, কথা শোনা যাচ্ছে না। শিল্পা, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু একটু যদি ক্লিয়ার করে বলা যায়। একেবারে দেবস্মিতা, জানিয়ে রাখা প্রয়োজন যে জলজীবন মিশনের যে পাইপলাইনের কাজ শুরু হবার আগেই চুরির বড়সড় ঘটনা কিন্তু উঠে আসলো। পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, মালদার কালিয়াচকের বাসিন্দা মানস কুমার সাহা পশ্চিমবঙ্গ জনস্বার্থ কারিগরি যে দপ্তর রয়েছে, দপ্তরের অধীনে ঠিকাদারি কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। জল জীবন মিশনের যে আওতায় কালকুট ওয়াটার সাপ্লাই স্কিমে পাইপলাইনের বসানোর যে কাজ তার সংস্থার হাতেই ছিল। প্রকল্পের জন্য প্রয়োজনীয় এইচডিপি পাইপ প্রধাননগর থানার অন্তর্গত দেবীডাঙ্গা পূর্বপাড়া একটি যে খোলা জায়গায় মজুত রাখা হয়েছিল এবং সেখান থেকেই ঠিকাদার মানস কুমার সাহার অভিযোগ অনুযায়ী গত ১৭ই এপ্রিল তিনি শেষবার ওই পাইপ মজুত স্থল পরিদর্শনে গিয়ে সমস্ত পাইপ ঠিকঠাক অবস্থায় দেখতে পান। একেবারে যেটি কথা রয়েছে ১৭ই এপ্রিলের ঘটনা, তারপর থেকে কিন্তু সেখানে যাওয়ার পর পাইপের সংখ্যা কম দেখে এবং কিন্তু দীর্ঘদিন পর গত ৩রা জুলাই পুনরায় সেখানে গেলে দেখতে পায় প্রায় ৩৫২০ মিটার এইচডিপি পাইপ রহস্যজনক ভাবে সেখান থেকে উধাও রয়েছে। তবে এইখানে কিন্তু আরেকটি প্রশ্ন আসছে যে মাসে এতটা গ্যাপিং কেন ছিল, সেই নিয়েও কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন উঠছে যে এতদিন পর যখন সেখানে গিয়ে দেখে তখন গিয়ে জানতে পারে যে সেখানে পাইপ ৩৫২০ মিটার পাইপ কিন্তু কম ছিল। তবে তার আগে জানিয়ে রাখা প্রয়োজন যে অভিযোগ দায়ের করা হয় ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩ ধারার একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্তে নেমে প্রথমে ঘটনাস্থলে নাইট গার্ড পবিত্র রায়কে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো ২ অভিযুক্ত সঞ্জয় বণিক এবং উজ্জ্বল মহন্তকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং সেই জিজ্ঞাসাবাদ চালানোকালীন হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা চুরির ঘটনা নিজেদের জড়িত থাকার কথা তারা স্বীকার করে। দেবস্মিতা, ধন্যবাদ শিল্পা। সঙ্গে থেকো আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জলজীবন মিশনের পাইপ চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। দেবীডাঙ্গায় মজুদ থাকা প্রায় ২০ লক্ষ টাকার এইচডিপি পাইপ উধাও হয়। ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আলিপুরদুয়ার, ময়নাগুড়ি ও বাগডোগরা থেকে উদ্ধার হয়েছে ৩৯৭টি পাইপ। উদ্ধার হওয়া পাইপের মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। भारत टीवी आस्थार आवाज উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरोटी भी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।